ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি আর রান্না হয়ে গেছে। আর আজকে রান্না করেছি দেখো, টমেটো চাটনি করেছি, এঁচোড়ের তরকারি আর আলু সেদ্ধটা করেছি জলখাবারের জন্য। আর এটা করেছি উচ্ছে আলু ভাজা। আর তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতটা একটু ঠান্ডা করতে দিলাম, তারপর টিফিনে ভরে দেবো। আর গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম। নতুন একটা সকাল, নতুন একটা দিন। তো যাই হোক, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আমাদের দাদাভাই কাজে চলে গেছে আর বাবু এখন পড়ছে। ওর পড়া হলে ওকে স্কুল পাঠাতে হবে। আর আমার কাজ বলতে এখনো কিচ্ছু করিনি, করবো। আর সেটা তো তোমরা জানো যে দিদিভাইয়ের কাজ করতে অনেকটাই লেট হয়। মানে আমি না বুঝতে পারি না যে আমার এত কেন দেরি হয়ে যায়। মানে আমি না সেইভাবে কাজ, মানে কি বলবো, খুব আস্তে আস্তে করি। আর যেদিন তাড়া থাকে সেদিন তো মানে কি বলবো, আমার মনে বুকের মধ্যে ব্যথা হয়ে যায় যে এত জলদি জলদি কাজগুলো মানে করে ফেলি। কিন্তু আমার না মনের মতন কাজটা তখন আমি মানে হয়ে ওঠে না। আমি আস্তে আস্তে কাজ করি, আমার বেশ ভালো লাগে। মানে দেরি হোক, কিন্তু আমি কাজটা ঠিকভাবে করছি, কি করতে পারছি, এটাই আমার ভালো লাগে। তো যাই হোক, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ভিডিও দেখতে থাকো। আর আজকে কিছু কাচারও বের করেছি, ওগুলো সব কেচে নেবো। আর আমার কথা শুনে তো তোমরা বুঝতেই পারছো যে আমার শরীর এখন কেমন। মানে এখনো পর্যন্ত লাগাটা এখনো কমেনি। আর আমাদের এদিকে সকালে মানে কি বলবো, ভালোই ঠান্ডা লাগছে। মানে দুপুরে যেভাবে গরম লাগছে মনে হচ্ছে যেন মানে গরম পড়ে গেছে, কিন্তু সকালবেলায় না মানে গায়ের মধ্যে চাদর দিতে হচ্ছে, কারণ এতটাই ঠান্ডা লাগছে। তো ওইভাবে মানে আমারও ঠান্ডা লেগে গেল সকালবেলায়, সেভাবে আমিও গায়ে কিছু দিচ্ছি না। মানে আর ভালোও লাগছে না যে গায়ের মধ্যে চাদর নিয়ে কাজ করি। তো তার জন্য আরও বেশি ঠান্ডাটা লেগে যাচ্ছে। আর আজকে সকাল থেকে না আমার মানে মাথাটাও ঘুরে যাচ্ছে। আমার থাইরয়েড আছে, তো ওটার জন্য অনেক কিছু প্রবলেম হয়। তো আমি ভাবছি তাহলে ওটার জন্যই হয়তো হতে পারে। তো এখন তো কিসের জন্য হচ্ছে এখন আমিও ঠিক জানি না, ওটা ভাবছি। তারপরেও যে কি হতে পারে সেটাও আমি জানি না। তো দেখা যাক কবে ডাক্তার দেখানো যাওয়া হয়। বললাম না আগের দিন তোমাদেরকে যে ডাক্তার মানে ফোন করলাম, তো ডাক্তার বলল যে অনেকটাই দেরি হবে। তো তার জন্য আর গেলাম না। তো দেখি রবিবারে বললো তো বসবে। তোমাদের দাদাভাই যদি সকাল সকাল কাজের থেকে চলে আসে তাহলে মানে ডাক্তারবাবু বিকালে বসে। তো দেখি তখন দেখতে মানে দেখাতে যাব। তো যাই হোক, চলো কাজগুলো করে নিই, অনেকটাই বেলা হয়েছে। আর তুই পড়তে বসিস না? আমি তো বললাম পড়তে বসেছে। তো তো যা, ও পড়তে পড়তে মানে কি বলবো আমি কি করছি, মানে কখন কি একবার করে ও এসে আমার খবরটা নিয়ে যায়। বাবুকে স্কুল পাঠিয়ে দিলাম। আর ওকে যখন খেতে দিলাম আমি নিজেও দুটি খেয়ে নিলাম, কারণ কি বলতো, খেতে না হলে অনেকটাই দেরি হয়ে যায়। আর তোমার কাজের ফাঁকে মানে খেলাম তো খাওয়া হলো, তা না হলে কিন্তু আর খাওয়া হয় না। তো তার জন্য ও যখন খেলো আমিও দুটি খেয়ে নিলাম। এখনও অনেক কিছু কাজ আছে। কাজ বলতে তোমার এখনও ঘর মোছা আছে, যেগুলো খেলাম সেগুলো মানে ধোয়া বাকি আছে। আর যেগুলো রান্না হয়েছে সেগুলো ধোয়া হয়ে গেছে। তো চলো বেশি না বক বক করে কাজগুলো করে নিই। স্নান করার আগে জামা প্যান্টগুলো কেচে মেলে দিয়ে গিয়েছিলাম। তো আমার স্নান হয়ে গেছে। আর আজকে স্নান করতে অনেকটাই দেরি হয়েছে। আর কত কাচার দেখতে পাচ্ছ, আজকে অনেকটাই কাচতে হয়েছে। এই স্নান করলাম আর এখন বাজছে 1টা। আজকে না অনেকটাই লেট হয়েছে। তো আজকে একটু মাথায় শ্যাম্পুও করলাম, কারণ মাথাটা কদিন ধরে ব্যথা করছিল। তো ভাবছি একবার শ্যাম্পু করে তারপর তেল নিয়ে নেবো। তোমরা তো জানো তেল না নিলে আমার তো আবার ভালো লাগে না। তো এখন দরজায় তালা দিয়ে দিয়েছি, কারণ আমি যাব এখন মায়ের কাছে। মা ফোন করলো। তো চলো ওখানে যাওয়া যাক। মায়ের বাড়ি থেকে এই এলাম আর এখন বাজছে 2টো। তো মা ডেকেছিল যে একটু সবজি নিয়ে যা। তো সবজি যেটা করেছে ওটা আমার খেতে ভালো লাগে না, ওই জন্য অল্প মাছ দিয়েছে আর একটু শাক ভাজা দিয়েছে। তো চলো খেয়ে নিই, কারণ অনেক টাইম হয়ে গেল তো। আর রোদটা এত, মানে কি বলবো, উঠানে আর বেরোনো যাচ্ছে না, এত রোদ।
আর আমাদের না মানে আমাদের বলতে এই ঘরটা এমনই নিয়ম, মানে কি বলবো, শীতকালে তো একটুও রোদ থাকে না, মানে রোদটা গায়ের মধ্যে লাগে না, আর উঠানেও রোদ থাকে না, গাছে পুরো ছাওয়া হয়ে থাকে। কিন্তু গরমের দিনে মানে আর দাঁড়ানো যাবে না উঠানের মধ্যে, এত রোদ। তো জামা প্যান্টগুলো যেগুলো কেচেছিলাম সেগুলো মনে হচ্ছে শুকিয়ে গেছে, খেয়ে নিই, তারপরে ওগুলো সব বাইকে রাখবো। বাবু স্কুল থেকে চলে এসেছে, আর আসার পর বলল, মা আমার খিদে পেয়েছে। অন্যদিন এত বলে না, আজকে ওর খিদে লেগেছে। তো তার জন্য আমি এখন চানাচুর আর মুড়ি দিলাম, কারণ স্কুলে আজকে খিচুড়ি হয়েছে, আর ও একদম ওটা পছন্দ করে না, মানে একদমই খেতে পারে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন যাচ্ছে পড়তে। অন্যদিন ওর দাদু আসে ওকে ডাকতে, আজকে এখনো আসেনি। তো ওই যাচ্ছে ওর দাদুকে ডাকতে, তারপর পড়তে যাবে। ও পড়ে চলে এসেছে অনেকক্ষণ আগেই, একটু বসেছিল, ওর বাবার ফোন দেখছিল। তো এখন পড়তে বসেছে, আর আজকে না চা খায়নি। সন্ধ্যের পর আর কিচ্ছু ভিডিও সেইভাবে করিনি, কারণ আমি শুয়েছিলাম। আর তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগে এসেছে, তো আসার পর চা খেলো। আর আজকে বাবু চা খায়নি, কারণ দেখলে বিকালে মুড়ি খেয়েছে, তো আর এসে মানে বলেছে যে করে দাও, তো আজকে আর চা করে দিলাম না। আমি না, খেয়েছিস, মুড়ি খেয়েছিস, আর চা খাওয়ার দরকার নেই। তো তাই এখন পড়তে বসেছি, এখন পড়ছে। তো ততক্ষণ পড়ে নিক, আমিও খাবারটা করে নিই, কারণ অনেকটাই রাত হয়েছে। আর তোমাদের দাদাভাই এখন বাবুকে পড়াচ্ছে, আর কিছু সবজিও এনেছে। তো দেখি এখন রাত্রে কি করি, রুটি আর একটা কিছু সবজি করতে হবে। তো চলো খাবারটা করে নিই। রুটি হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই সবজি এনেছিল, মানে সবজি বলতে কুমড়ো এনেছিল, তো ওটা অল্প করেছি, কারণ তোমাদের দাদাভাই মানে রুটি দিয়ে খেতে পছন্দ করে না। তো তার জন্য অল্প করেছি, আর দুধটা এদিকে গরম করতে দিলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে না খাওয়া দাওয়া একটু সকাল সকাল হলো, কারণ কি বলো তো, তোমাদের দাদাভাই বললো যে খিদে পেয়েছে, তো ওকেও খেতে দিয়ে দিলাম, আমরাও খেয়ে নিলাম। আর বাবু তো সকাল থেকে মানে কি বলবো সেভাবে রেস্ট পায়নি, স্কুল গিয়েছিল, তারপরে পড়তে গেল, আসার পর আবার বাড়িতে এসেও পড়লো। তো অল্প মুড়ি খেয়েছিল, তো তার জন্য ওকেও খেতে দিয়ে দিলাম। ও শুয়ে পড়েছে, এখনো ঘুমায়নি। তো আমি কিন্তু কমেন্ট করবে, আর লাইক করবে, শেয়ার করবে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের দিন। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ। টাটা।